প্রেসিডেন্ট যেই রাষ্ট্রপতি গতকালকে পদত্যাগ করে চলে গেলেন, একটা অজুহাত দাঁড় করানো হলো যে রাষ্ট্রপতি তিনি নাকি শেখ হাসিনার সাথে লন্ডনে গিয়ে মোবাইলে কথা বলেছেন। আমরা তো আগেই বলেছিলাম তাকে বিদায় করার জন্য। এই আপদ আপনারা রেখে দিয়েছিলেন কেন? আসলে নিজেদের সুবিধার জন্যে সব সংবিধানে সিদ্ধ হয়, আর যখন নাকি নিজেদের ক্ষমতা অপব্যবহার করা না যায়, যখন জবাবদিহিতার প্রশ্ন আসে, তখনই সেখানে সাংবিধানিক প্রশ্ন চলে আসে। আমরা পরিষ্কার বলতে চাই, এই জনগণ যেই ভোট দিয়ে জুলাই সনদকে পাশ করেছে, 90% জনগণ জুলাই সনদের পক্ষে ভোট দিয়েছে। এই জনগণের মতামতকে আপনারা অশ্রদ্ধা করবেন না। জনগণের মতামতকে অশ্রদ্ধা করলে এর পরিণতি কিন্তু ভালো হয় না। আমরা একটি দায়িত্বশীল রাজনৈতিক দল, আমরা সরকার বেকায়দায় পড়ুক অযথা আমরা শুধু বিরোধিতার কারণে বিরোধিতা করি না, আমরা সরকারের গঠনমূলক সমালোচনা করি। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, পুরানো বউই আবার নতুন শাড়ি পরে আসলো। কিছুই নতুন হলো না, বরং অতীতে বাংলাদেশে যেই রাজনীতি ছিল সেই রাজনীতি আবার তারা শুরু করে দিল। অতীতে যেভাবে চাঁদাবাজি ছিল, আবার সেই চাঁদাবাজি, দুর্নীতি, ঘুষ, দুঃশাসন, সেই আগের মতোই অবস্থা, নতুন কিছুই হলো না। এমনকি যেই সংস্কারে আমরা সবাই ঐক্যবদ্ধ ছিলাম, এখন একটা বিষয় বলতে হয়, 5ই আগস্টের পরে আমরা আরও অন্যান্য রাজনৈতিক দলের কাছাকাছি চলে এসেছিলাম। আমাদের মধ্যে দূরত্ব ছিল, বিভিন্ন মতপার্থক্য ছিল, এগুলো আমরা দেশের জন্যে, মানুষের প্রত্যাশা পূরণের জন্যে আমরা কাছাকাছি চলে এসেছিলাম, যাতে নাকি আমরা ঐক্যবদ্ধ হলে সংস্কারটা হয়। সংস্কারের প্রশ্নে কিছু মৌলিক দাবি নিয়ে আমরা দূরত্ব সত্ত্বেও আমরা কিছু রাজনৈতিক দলের সাথে আমরা কাছাকাছি চলে এসেছিলাম। কিন্তু আমরা কি দেখলাম, পরবর্তীতে একটা সংস্কারের জন্যে কিছু কিছু বিষয়ে একমত হয়ে একটা সনদ হলো, জাতীয় সনদ হলো, জুলাই সনদ হলো। এই সরকার যারা ক্ষমতায় আসলো তারাও সেই সনদে স্বাক্ষর করলেন এবং গণভোট হলো। গণভোটে তারাও জনগণের কাছে ভোট চাইলেন। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি নিজে ভোট চাইলেন হায়ের পক্ষে ভোট দেওয়ার জন্যে। কিন্তু এখন আবার তারাই বলছে, এই দলের দায়িত্বশীল সালাউদ্দিন আহমেদ তিনি বললেন এই গণভোট নাকি অবৈধভাবে হয়েছে, এটা নাকি অসাংবিধানিক। তাহলে আপনার প্রধানমন্ত্রী তিনি কি অসাংবিধানিক বিষয়ে সমর্থন চাইলেন? বাঙালিকে তারা হাইকোর্ট দেখাচ্ছে। তাহলে আপনাদের সরকার, এই সরকার কোন সাংবিধানিক ভিত্তির উপর দাঁড়িয়ে আছে? এই যে 5ই আগস্ট অভ্যুত্থান হলো, এই অভ্যুত্থান হলো কোন সংবিধানের আলোকে? শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেলেন কোন সংবিধানের আলোকে? আজকে প্রেসিডেন্ট যেই রাষ্ট্রপতি গতকালকে পদত্যাগ করে চলে গেলেন, একটা অজুহাত দাঁড় করানো হলো যে রাষ্ট্রপতি তিনি নাকি শেখ হাসিনার সাথে লন্ডনে গিয়ে মোবাইলে কথা বলেছেন। আমরা তো আগেই বলেছিলাম তাকে বিদায় করার জন্য। এই আপদ আপনারা রেখে দিয়েছিলেন কেন? আসলে নিজেদের সুবিধার জন্যে সব সংবিধানে সিদ্ধ হয়, আর যখন নাকি নিজেদের ক্ষমতা অপব্যবহার করা না যায়, যখন জবাবদিহিতার প্রশ্ন আসে, তখনই সেখানে সাংবিধানিক প্রশ্ন চলে আসে। আমরা পরিষ্কার বলতে চাই, এই জনগণ যেই ভোট দিয়ে জুলাই সনদকে পাশ করেছে, 90% জনগণ জুলাই সনদের পক্ষে ভোট দিয়েছে। এই জনগণের মতামতকে আপনারা অশ্রদ্ধা করবেন না। জনগণের মতামতকে অশ্রদ্ধা করলে এর পরিণতি কিন্তু ভালো হয় না। আমরা একটি দায়িত্বশীল রাজনৈতিক দল, আমরা সরকার বেকায়দায় পড়ুক অযথা আমরা শুধু বিরোধিতার কারণে বিরোধিতা করি না, আমরা সরকারের গঠনমূলক সমালোচনা করি। কিন্তু আমরা কি দেখতে